দেখো, আপাতত তো নক আউট হলো সন্ত্রাস, ভোট সন্ত্রাস, যেটা পশ্চিমবঙ্গের মানচিত্রে দল যেই থাকুক, শাসক যেই থাক না কেন, এটা আমাদের একটা ট্র্যাডিশনে পরিণত হয়েছিল। আমরা চোখের সামনে বামেদের সময় দেখেছি, আজকে 11 সালের পর থেকে তৃণমূলের সময় সেটা উত্তরোত্তর বৃদ্ধি দেখেছি। 1,75,00,000 2018 ভোট কেন্দ্রে যেতে পারেনি, নাগরিক সমাজের ভোট, একটা বলতে পারো অধিকার। সেই জায়গায় দাঁড়িয়ে একটা সহনাগরিকের মৃত্যু, একটা মৃত্যু দেখিনি, যৎসামান্য 2-4টা রক্তক্ষরণ ছাড়া এই পিসফুল ভোট এমনটাই হয়েছে যে আজকে সরকার পক্ষের আইনজীবী কল্যাণ ব্যানার্জি এবং নির্বাচন কমিশনের আইনজীবী একসাথে হ্যান্ডশেক করে বাহবা দিয়েছেন। অর্থাৎ যে 5 মাস ধরে নির্বাচন কমিশন তৃণমূলের একটা প্রতিপক্ষে পরিণত হয়েছিল, কালকে কিন্তু আমরা শাসক দলের নেতাদেরকেও গুড সার্টিফিকেট দিতে দেখেছি নির্বাচন কমিশনকে। অর্থাৎ এখানে তো মানুষের জয় হয়েছে। এবার প্রশ্ন হলো বিপুল ভোট। একদম আজিজুলবাবু ঠিক বলেছেন, পরিসংখ্যান তত্ত্ব যাই বলুন, ভোট কিন্তু পশ্চিমবঙ্গে মোরানলেস এমনই হয়। এবার যেহেতু 58 লক্ষ ভুতুরে ভোটার, যেই আমাদের বুথে ভোট দেবে বুথে 70 330 বদলে দেবো সংবিধান, এই তত্ত্বটা এবার কাজে লাগেনি। সেই জায়গায় দাঁড়িয়ে এই ভোটের স্বাভাবিক বৃদ্ধিটা কিন্তু আমি স্বাভাবিকভাবে দেখলেও একটা জিনিস ওয়াচ করার মতন, তুমি দেখবে এই গড়ের মধ্যে একটা বিপুল সংখ্যক কিন্তু মহিলা ভোট বেড়েছে, 92.69%। এই মহিলা ভোটারদের কিন্তু 19 সালের পর থেকে মমতা ব্যানার্জির বিভিন্ন জনভিত্তিমূলক প্রকল্প ওদের হাতে এক হাতে ছিল, এবার কিন্তু ওদের দু হাতে দু ধরনের প্রকল্প। যুযুধান বিরোধীরাও কিন্তু তাদেরকে প্রকল্প দিয়েছে 3,000-এর 1,500 3,000 সেফটি আরজি করের পরবর্তী দগদগে ঘাটা ওদের মধ্যে কাজ করছে। এই জায়গায় দাঁড়িয়ে আগামী 4 তারিখে হয়তো দেখা যাবে কোন দিকে পালে হাওয়া বইছে, কিন্তু মৃত্যু মিছিলহীন এই ভোটটা সত্যিকারের ইতিহাসে স্থান করে নিল।